প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেল শ্রীবাস স্যার ম্যাথ সলিউশনে। আজ তোমাদের আমি ষষ্ঠ শ্রেণীর জন্য অর্থাৎ ক্লাস 6 এর জন্য হলিস্টিক রিপোর্ট কার্ডের মতো হলিস্টিকে যেভাবে পরীক্ষা ইভ্যালুয়েশন নিতে হবে তার পদ্ধতি অনুসারে তোমাদের আমি ষষ্ঠ শ্রেণীর জন্য সাজেশন দেব। অর্থাৎ ফার্স্ট ইভ্যালুয়েশন পরীক্ষা এসে গেছে, সেই পরীক্ষায় কি ধরনের প্রশ্ন পড়তে পারে সেই তার উপরে একটা রূপরেখা তোমাদের আজকে আমি দেব। যেমন ধরো এখানে 9 এর রোমান সংখ্যা হলো কোনটা হলো, এটা 10 9 xx, তার মানে রোমান সংখ্যা হলো কত 1x, এক দিয়ে এই যে x একটা দাগ দিয়ে x ix রোমান সংখ্যা, তাহলে সংখ্যাটি হলো কত ix, এটাকে টিক দিতে হবে এই, অর্থাৎ বা লিখতে হবে 9 এর রোমান। তুমি যদি লেখো এরকম ভাবে লেখো 9 এর 9 এর রোমান রোমান সংখ্যা হলো দিয়ে এই ix, এটা হলো রোমান সংখ্যা। তারপরে দেখো 1/3 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করলে হয় কত হবে, এখানে উত্তর দেওয়া আছে, এর মধ্যে কত হবে আমরা দেখে নিই। তাহলে সংখ্যাটি হলো 1/3 সমান সমান 5 একে 5 আর 3 8 এর 5, এর শতকরা প্রকাশ করতে বলেছে গুণ 100, তাহলে 5 20 100 সমান সমান 8 দুগুণে 16 160%, তার মানে এটা উত্তর হলো। তাহলে 1/3 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করলে হয় 160%। তারপরে দেখো 0.081 পৌনপৌনি সামান্য ভগ্নাংশটি তৈরি করতে হবে। তাহলে দেখো সংখ্যা আছে এই 0.81 পৌনপৌনি, এক্ষেত্রে এটাকে সামান্য ভগ্নাংশ করলে হবে 81 বাই দুটো পৌনপৌনি আছে 9 আর এই 0, তাহলে এবার কাটাকাটি করো 9 9 81, 9 1 কে 9 9 1 কে 9 0 সমান সমান 9 এর 110, তার মানে এটা হলো এই বি দাগ অ্যান্সার হলো। এরপরে দেখো 150 এর সবচেয়ে কাছে 100 গুণিতক পূর্ণ সংখ্যা হলো কত হবে, তার মানে 150 এর সব থেকে কাছে 100 গুণিতক 100 100 ইন্টু 1 সমান সমান 100, 100 ইন্টু 2 সমান সমান 200, তাহলে এখানে দেখা যাচ্ছে 100-র কাছাকাছি 200, তাহলে এই হলো তোমার সেই দাগের উত্তরটা হলো 200। 100 এর সবচেয়ে কাছাকাছি 100 গুণিতক পূর্ণ সংখ্যা হলো 200। 5 এবং 7 পরস্পর মৌলিক সংখ্যা, এটা সবাই আমরা জানো, তোমরা জানো সবাই যে 5 এবং 7 পরস্পর মৌলিক সংখ্যা, দুটি লসাগু এবং গসাগু যথাক্রমে, এর মধ্যে কোনটা হবে। তাহলে 5 এবং 7-এর বলেছে গসাগু এবং লসাগু। 5 এবং 7-এর গসাগু কত তোমরা জানো, এই যে মৌলিক সংখ্যার গসাগু, দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক হয়, তবু তোমাদের আমি করে দেখিয়ে দিচ্ছি। 2 5 2 দুগুণে 4 1 2 2, তাহলে গসাগু হলো 1। আর লসাগু, দুটো মৌলিক সংখ্যার গসাগু লসাগু হবে, এটা হলো গসাগু, এটা হলো গসাগু আর এটা হলো লসাগু সমান সমান 5 গুণ 7 35, তাহলে গসাগু হলো 1 এবং লসাগু হলো 35, তাহলে এর মধ্যে কোনটা ঠিক দেখো, খুঁজতে হবে। এই যে সি দাগ 1 এবং 35 হলো এর উত্তর। পরস্পর 5 এবং 7-এর পরস্পর মৌলিক সংখ্যা দুটি হলো, দুটির গসাগু এবং লসাগু মিলে হলো 1 এবং 35। প্রকৃত ভগ্নাংশটি হলো, এর মধ্যে প্রকৃত ভগ্নাংশ কোনটা আমরা জানি, প্রকৃত ভগ্নাংশের লব সবসময় ছোট হয়, হর বড় হয়, তাহলে এর মধ্যে আমাদের খুঁজতে হবে। এটা 2 দুগুণে 4 একে 5 এর 2, তার মানে এখানে লব বড়। 4 পূর্ণ সংখ্যা ভগ্নাংশ নয়, 4 এর 3 এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তাহলে এইটা 3 এর 4, 3 এর 4 হলো প্রকৃত ভগ্নাংশ, কারণ আমরা জানি প্রকৃত ভগ্নাংশের লব সবসময় ছোট হয়, হর হয় বড়, তাই লব এখানে 3 হর 4, তাহলে এটাই হলো। তাহলে প্রকৃত ভগ্নাংশ হলো, এখানে লিখতে পারো প্রকৃত ভগ্নাংশটি হলো কত 3 এর 4, এটা উত্তর হলো। এবার দেখো এখানে পরের সংখ্যাটা রয়েছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 52,87,321, সংখ্যাটির দুটি দুইয়ের স্থানীয় মানের গুণফল কত, দুটো 2, তাহলে প্রথম 2 এর মান কত, প্রথম 2 এর স্থানীয় মান, প্রথম 2 এর স্থানীয়
মান সমান সমান কত, দেখো 2 লিখলাম, 2 এর পরে কত হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টি শূন্য। আচ্ছা, দ্বিতীয় দ্বিতীয় 2 এর স্থানীয় মান কত হবে, এই যে এই দুইটা, তার স্থানীয় মান হলো 20। অতএব স্থানীয় মানের গুণফল বলছে, অতএব স্থানীয় মানের দুটি 2 এর, লেখো দুটি 2 এর স্থানীয় মানের গুণফল সমান সমান, এই যে ধরো এটা গুণ 20 সমান সমান হলো 4 1 2 3 4 5 6, একক দশক শতক হাজার অযুত লক্ষ 40 লক্ষ। তাহলে এর মধ্যে কোনটা আছে, এটা আছে, এই হচ্ছে উত্তর। তাহলে 40 লক্ষ উত্তর হলো। শূন্যস্থান পূরণ করলে করো, শূন্যস্থান পূরণ করতে কি বলেছে, সংখ্যা দুটির লসাগু এবং গসাগু সমান সমান। তাহলে লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, এটা হলো উত্তর। সত্য বা মিথ্যা লেখো, 2x প্লাস 3y সংখ্যামালাটিতে 2x প্লাস 3y সংখ্যামালাটিতে x এর এবং y এর চল রাশি, এ দুটো চল রাশি আমরা জানি, 2 এবং 3 ধ্রুবক, এটা তাহলে সত্য। কেন, এটা x এবং y এ চলরাশি, তার সঙ্গে যে সংখ্যা রয়েছে সেটা সবসময় ধ্রুবকই হয়, তাহলে এই কথাটা সত্য হলো। এবার শূন্যস্থান পূরণ করো বলেছে, শূন্যস্থান পূরণ করো সরল কোণ সমান সমান, তাহলে 2 সমকোণ, 2 গুণ সমকোণ, সরল কোণ সমান সমান 2 সমকোণ, তাহলে এখানে 2 হলো। শূন্যস্থান পূরণ করো আবার 172 ডিগ্রি কোণটি হলো কি, স্থূল কোণ, অন্তত স্থূল কোণ, তাহলে 172 ডিগ্রি কোণ হলো স্থূল কোণ। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি হলে ব্যাসের দৈর্ঘ্য কত, আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, সুতরাং ব্যাসার্ধ যদি 2 সেমি থাকে, ব্যাস হবে কত, ব্যাস সমান সমান হবে 2 সেমি গুণ 2 সমান সমান 4 সেমি, এই হলো উত্তর, 4 সেমিটা। এটা হলো প্রথম প্যাটার্ন। তোমাদের এখানে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, 11-12টি প্রশ্ন থাকবে, তার মধ্য থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু আমি এখানে 12টি প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে দেখো, তারপরে হচ্ছে 2 মার্কের প্রশ্ন থাকবে। 2 মার্কের প্রশ্ন 4টি করতে হবে, 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে, তোমাকে করতে হবে 2টি, তোমাকে করতে হবে 4টি। দেখো এখানে প্রথম প্রশ্ন রয়েছে, ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখো। তাহলে এই সংখ্যাটি আছে, এই সংখ্যাগুলোর মধ্যে দেখো বড় ছোট তোমাকে বের করতে হবে। এখানে সিম্পল ভাবে দেখা যাচ্ছে এইটা বড়, তাহলে ছোট হচ্ছে এইটা, তাহলে ছোট ছোট থেকে থেকে বড় সাজালে কি দাঁড়াবে, 0.513 সব থেকে ছোট, তারপরে 0.52, তারপরে হলো 0.534, তারপরে হলো সব থেকে বড় হলো 5.34। এটা হলো তোমার ছোট থেকে বড় সাজাতে বলেছে। এবার 200-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দিয়ে বিভাজ্য হবে, তাহলে আমাদের কি করতে হবে হলো 200কে 11 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 11 কে 11, 9 90, 8 11 88, থাকে 2, তাহলে দেখা যাচ্ছে অতএব 11 মাইনাস 2 সমান সমান 9, তাহলে 9 যদি যোগ করি, বলেছে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দিয়ে বিভাজ্য হবে, অতএব 9 যোগ করলে যোগ করলে যোগফল 11 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছো তোমরা? এখন এখানে পরের অঙ্কটা দেখো, করিম 190 টাকার চাল, তাহলে চাল কিনেছে 190 টাকার,
আচ্ছা, চাল গেল। এবার ডাল কিনেছে 125 টাকা 30 পয়সা, 125 টাকা 30 পয়সার। আর কি কিনলো? সবজি কিনেছে কত টাকার? 142 টাকা 70 পয়সা। তাহলে করিম মোট কত টাকা যোগ করে দিলে হয়ে যাবে? 0, 7 আর 3 10, শূন্য হাতে তোমার 1, 6 আর 2 8, 9 আর 2 11, আর 4 15, 5 হাতে 1, 3 আর 1 4। তাহলে 458 টাকা, এত টাকা খরচ করেছে। খরচ করেছে। পরের অঙ্ক, সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কটির জল খরচ হয়েছে যথাক্রমে 1/4 ও 1/3। এখন ট্যাঙ্কে কত অংশ জল পড়ে রইল? তাহলে এখানে ধরি সম্পূর্ণ অংশ সমান সমান 1। তাহলে 1 অংশ থেকে কত জল খরচ হয়েছে? 1/4 এবং 1/3। তাহলে কতটুকু পড়ে থাকবে? অতএব 1 বিয়োগ 1/4 যোগ 1/3, এত অংশ জল খরচ হয়েছে। তাহলে পড়ে থাকবে বাকিটা সমান সমান 1 বিয়োগ 12, লসাগু হলে 3 যোগ 4 সমান সমান 1 বিয়োগ 4 আর 3 7 12, লসাগু করলে 1 বিয়োগ 1 হচ্ছে 12, লসাগু করলে 12 হবে, সরি। তাহলে 12 × 12 -7/12 ইকুয়াল টু 5/12 অংশ জল পড়ে থাকবে। এত অংশ জল পড়ে থাকবে। তারপরের অঙ্ক, রবির বর্তমান বয়স 1 বছর। 5 বছর আগে তার বয়স কত ছিল? 10 বছর পরে তার বয়স কত হবে? তাহলে এখন যদি 1 বছর হয়, তাহলে 5 বছর আগে বয়স ছিল, এখন যখন 1 বছর, তাহলে 5 বছর আগে কম ছিল, x - 5 বছর। আর 10 বছর পরে বয়স হবে বেশি হবে, x + 10 বছর, x + 10 বছর। তারপরের অঙ্ক, তোমার খাতা a সেমি লম্বা ও b সেমি চওড়া। খাতাটির পরিসীমা কত? a ও b এর মধ্যে সম্পর্ক লেখো। তাহলে খাতা সাধারণত আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 × a + b, অর্থাৎ 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে এত সেমি লম্বা মানে এটা দৈর্ঘ্য, আর 2 সেমি চওড়া মানে প্রস্থ। তাহলে পরিসীমা খাতাটির পরিসীমা সমান সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে a + b, এত সেমি। এইবার a b এর মধ্যে সম্পর্ক, মানে a আর b দৈর্ঘ্য, a যদি লম্বা মানে দৈর্ঘ্য, b যদি চওড়া প্রস্থ ধরি, তাহলে a ও b এর মধ্যে সম্পর্ক হলো a > b, হয়ে গেল। তারপরে তৃতীয় প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নের মান হচ্ছে 3। 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন এখানে 5টা বা 6টা থাকতে পারে, তার মধ্যে তোমাকে বেছে নিয়ে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এটা হচ্ছে নিউ প্যাটার্নের অঙ্ক, হলিস্টিক রিপোর্ট কার্ডের অনুসারে এই প্রশ্ন। তো সরলটা এখানে করতে হবে, সমান সমান 3/8 ভাগ 2/3, মানে এর কাজ আগে। তাহলে এই এর কাজ যদি আমি আগে করি, 2 × 2 আর হলো 3 × 27, 3 × 27 এর হলো 1/16 সমান সমান 3/8 ভাগ 2/27 গুণ 16 সমান সমান 3/8 ইন্টু, গুণকে ভাগ করলে উল্টে যায়, 27 গুণ 16 উপরে যাবে, আর তলায় হলো 2। কাটাকাটি করো, 8 × 2 = 16, 2 দিয়ে এখানে কেটে দিলাম, 3 × 27 = 81। তাহলে এই সরলের মান হলো 81 হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দেখা যাচ্ছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 এবং 280। একটি সংখ্যা 56 হলে সংখ্যা দুটির অন্তর কত? তাহলে আমরা জানি কি, যে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান সমান গসাগু গুণ লসাগু।
তাহলে এই একটি সংখ্যা এখানে 56 বলেছে, একটি সংখ্যায় 56 লিখলাম। অপর সংখ্যাটি আমাদের বের করতে হবে। অপর সংখ্যা সমান সমান গসাগু বলা হয়েছে 8, লসাগু বলা হয়েছে 280, লিখে দিলাম। তাহলে অতএব অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যা সমান সমান 8 গুণ 280 বাই 56। কাটাকাটি করো। 28 দুগুণী 56, 28 একটা 28, 10, 28 দুগুণী 56, 2 দিয়ে কাটো, এখানে 4, 8 কে কাটলে 4, তাহলে 4 10 কে 40। অপর সংখ্যাটি হলো 40। অতএব সংখ্যা দুটির অন্তর সমান সমান হলো, প্রথম সংখ্যাটি 56, তাহলে দ্বিতীয় সংখ্যা 40, অন্তর মানে বিয়োগফল, তাহলে 56 থেকে 40 বিয়োগ করলে 16, তাহলে সংখ্যা দুটির অন্তর হয়ে গেল 16। এবার নেক্সট অঙ্ক। নেক্সট বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 16 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। তা কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যক বার সম্পূর্ণ ঘুরবে? তার মানে এখানে সামনের চাকার পরিধি 14, পেছনের চাকার পরিধি 35, তাহলে এর লসাগু করতে হবে 14 আর 35। এর লসাগু করলে 7 দুগুণী 14, 5 7 35, অতএব লসাগু সমান সমান হলো 7 গুণ 2 গুণ 5 সমান সমান 70। তাহলে অতএব কমপক্ষে 70 ডেসিমিটার পথ যেতে হবে। কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে তবে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। নেক্সট দেখো, পরের অঙ্কটি রয়েছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে আরো কতগুলি ট্রাক্টর লাগবে? তার মানে দেখো, ঐকিক নিয়মের অঙ্ক। 360 বিঘা জমি 20 দিনে চাষ হয় 4টি ট্রাক্টরে। তাহলে 1 বিঘা জমি চাষ হতে একদিনে কত? প্রথমে ধরো 1 বিঘা জমি চাষ হতে কত লাগবে, তার মানে কম লাগবে। 360 বিঘা যদি 4টি ট্রাক্টর লাগে, 1 বিঘা চাষ করতে নিঃসন্দেহে কম লাগবে। কিন্তু 1 বিঘা জমি চাষ করতে একদিনে যদি করতে হয় তাহলে নিঃসন্দেহে বেশি ট্রাক্টর লাগবে। এবার 1800 বিঘা জমি যদি 10 দিনে চাষ করতে হয়, তাহলে 1800 বিঘা জমি যদি একদিনে চাষ করতে হয় তাহলে অবশ্যই ট্রাক্টরের সংখ্যা বেশি লাগবে, তাই উপরে গুণ হবে। আর 10 দিনে যদি চাষ করতে হয় তাহলে ট্রাক্টরের সংখ্যা একটু কম লাগবে, তাই নিচেই হবে। এইবার তুমি কেটে দাও, এই শূন্য 18 দুগুণী 36, 2 দিয়ে কাটো 2, তাহলে সমান সমান 20 দুগুণী 40টি ট্রাক্টর, 40টি ট্রাক্টর লাগবে। 40টি ট্রাক্টর লাগবে। তাহলে আরো কতগুলি ট্রাক্টর লাগবে বলেছে, তার মানে অতএব আরো 40 বিয়োগ 4 সমান সমান 36টি ট্রাক্টর লাগবে। এটা হলো উত্তর। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্কে রয়েছে সুদাম তার টাকার 2/5 অংশ সুবলকে ও 3/10 অংশ সিদামকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। প্রথমে সুদামের কাছে কত টাকা ছিল? তাহলে দেখো, প্রথমে সুদামের কাছে কত টাকা ছিল, ধরি প্রথমে সুদামের কাছে x টাকা ছিল। তাহলে তার থেকে সুবলকে কত দিল? সুবলকে দেয় x ইন্টু 2/5 অংশ বলেছে, 2/5 সমান সমান 2x বাই 5 অংশ টাকা। এবার সিদামকে দেয় কত? সিদামকে দেয় হচ্ছে x ইন্টু 3/10 অংশ টাকা। 3/10 সমান সমান 3x বাই 10 অংশ টাকা।
তাহলে তার কাছে ছিল এক্স টাকা, সুবলকে 2/5 দিয়ে দিল, 2/5 দিয়ে দিল, শ্রীরামকে দিল 3x বাই 10 টাকা। তাহলে তার কাছে রইল কত? 180 টাকা। তাহলে প্রশ্ন মতে কত টাকা? এক্স টাকা ছিল, তার থেকে দিল কত? 2x/5 প্লাস 3x/10 টাকা দিয়ে দিল। এটা দেওয়ার পরে কত রইল? 180 টাকা। অতএব বা এক্স মাইনাস এইটাকে লসাগু করলে 10 হবে, প্লাস 4x হবে, প্লাস 10 দিয়ে ভাগ করলে 3x থাকবে, সমান সমান 180 টাকা। বা এক্স মাইনাস 7x/10 সমান সমান 180, বা এটা লসাগু করলে 10x মাইনাস 7x সমান সমান 180, বা 10 মাইনাস 7 মানে 3x ইজ ইকুয়াল টু 180 গুণ 10, x ইজ ইকুয়াল টু বাই 3 কাটাকাটি করো, 3 6 18 60 সমান সমান 600 টাকা। অতএব উত্তর লিখে দাও। অতএব কি হবে? সুদামের কাছে প্রথমে 600 টাকা ছিল। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হবে। তোমরা অবশ্যই আমার চ্যানেল শ্রীবাস স্যার ম্যাথ সলিউশন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং অঙ্কগুলো আমার সঙ্গে প্র্যাকটিস করবে। ধন্যবাদ।